হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি তে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেশিও এবং প্রপোর্শন সম্পর্কে। এর বেসিক সম্পর্কে আমি আগের দিন ভিডিওতে দিয়েছি। তো আজকে আমরা কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই রেশিও এবং প্রপোর্শন থেকে বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেন থাকে এবং রেশিও প্রপোর্শনের যে কনসেপ্ট সেটা বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে তোমাদের প্রয়োজন হয়, তাই খুব ভালোভাবে কিন্তু কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে। তো চলো সময় না নষ্ট করে চলে যাই আজকের আমাদের টপিকে। আমাদের প্রথম কোশ্চেন স্ক্রিনে চলে এসেছে, দেখতে পাচ্ছ। দুটি সংখ্যা যথাক্রমে 20% এবং 50% তৃতীয় সংখ্যার চেয়ে বেশি, তাহলে দুটি সংখ্যার অনুপাত হলো। ঠিক আছে? তো এরকম বেসিক কোশ্চেন থাকতে পারে। এখানে দেখো কি রয়েছে, 20% যেগুলো রয়েছে, এই 20% মানে হচ্ছে 20/100 মানে হচ্ছে 1 এর 5। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে 50% মানে 50 এর 100 মানে হচ্ছে 1 এর 2। ঠিক আছে? এরপরে তিনটে সংখ্যার কথা দেখো এখানে বলা রয়েছে। তাহলে আমরা তিনটে আলাদা আলাদা সংখ্যা নেব। প্রথমটাকে ফার্স্ট, এরপরে সেকেন্ড, ঠিক আছে? থার্ডটাকে আমরা এইভাবে মাঝে লিখব। ওকে? কেন এইভাবে লিখলাম দেখো। এখানে প্রথমে বলেছে দুটি সংখ্যা যথাক্রমে 20% 50% তৃতীয় সংখ্যার চেয়ে বেশি। তাহলে তৃতীয় সংখ্যাটা এখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমরা ধরবো 5। 5 কেন ধরলাম? এখানে আমরা 20% বেশি দেখাবো কাকে? ফার্স্ট সংখ্যাটাকে। তাহলে 5 এর থেকে 20% বেশি মানে 5 এর রেসপেক্টে 1 বেশি, মানে এটা হচ্ছে 6। ঠিক আছে? একই রকম ভাবে এখানে তোমার দ্বিতীয়টার ক্ষেত্রে বলেছে দ্বিতীয় সংখ্যার চেয়ে 50% বেশি। অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়র থেকে 50% বেশি। অর্থাৎ তৃতীয়টা যদি 2 হয় তাহলে দ্বিতীয়টি হচ্ছে 3। ঠিক আছে? এবার এদের ভিতরে আমরা রেশিও বার করতে চাইছি। তাহলে তোমরা আগেই দেখলে এখানে আমরা এই রেশিওটাকে সমান করার জন্য তখন কি করব? এখানে লিখব 5 আর এখানে লিখব 2। এবারে দেখো কোনো কিছু কমন যাচ্ছে কিনা। এই ৩ টের থেকে কিছু কমন যাচ্ছে কিনা। কমন যাচ্ছে না। তাহলে তুমি সরাসরি লিখবে এটা 12, এটা লিখবে 10, এটা লিখবে 15। এবার আমাদের কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত বলেছে। তার মানে এই 12 এবং 15 এর ভিতরে অনুপাতটা বের করতে বলেছে, যেটা হচ্ছে তোমার 4:5। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে এ, বি, সি এর অনুপাত দেওয়া রয়েছে। সি 1260 টাকার মধ্যে কত টাকা পাবে? এগুলো একদম বেসিক টাইপের কোশ্চেন। তাহলে এখানে এই তিনটের যোগফল কত হচ্ছে? 10। তার মানে 10 রেশিও সমান হচ্ছে 1260। তাই তো? 1260 অর্থাৎ কত গুণ হয়েছে? কত গুণ হয়েছে এখানে? 126 গুণ হয়েছে। তাহলে সি 1260 টাকার ভেতরে কত পাবে? সি এর অনুপাতটা কত দেওয়া আছে? 5। তাহলে এর সাথে মানে 5 এর সাথে সি এর ক্ষেত্রে যেটা, এই 5 এর সাথেও 126 গুণ হবে। তাহলে কত আসছে? এটা যখন তুমি হিসাব করবে তখন দেখো 500 আর এদিকের হচ্ছে 130 মানে 630, বা এটার হাফ করে দিলেও 630 চলে আসছে। কিন্তু এটা আমাদের অপশনে নেই। এখানে দেখো একটা দেওয়া রয়েছে, উপরের কোনটিই নয়। এটাও কিন্তু কখনো উত্তর থাকতে পারে। ঠিক আছে? তো এটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে 782 টাকা যদি 1/2:2:3:4 এর সমানুপাতিক 3 ভাগে ভাগ করা হয় তাহলে প্রথম অংশটি হবে। এই যে রেশিওটা, এই রেশিওটা আমরা আগের দিন দেখেছি। এটাকে আমরা সমান করার জন্য মানে ভগ্নাংশ যে রেশিওটা রয়েছে সেটাকে একই করার জন্য এখানে যে হরগুলো রয়েছে সেই হরগুলোর এলসিএম বা এলসিএম এর মাল্টিপল দিয়ে তুমি গুণ করতে পারো। অর্থাৎ এখানে তোমার এলসিএমটা দাঁড়াচ্ছে দেখো 12। অর্থাৎ 12 কিংবা 12 মাল্টিপল দিয়ে তুমি এখানে গুণ করতে পারো। তাহলে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে এখানে তুমি পেয়ে যাচ্ছ 6। ঠিক আছে? 6 দিয়ে মানে 12 দিয়ে গুণ করলে কাটাকুটি করে পাচ্ছি 6। ঠিক তেমনি এটা পাচ্ছি 8, তেমনি এটা পাচ্ছি 9। ঠিক আছে? তার মানে ৩ টে অংশের অনুপাত পেয়ে গেলাম। এরপরে কি বলেছে দেখো, প্রথম অংশটি বলেছে। তাহলে টোটালটা হচ্ছে তোমার, টোটালটা কত হচ্ছে? টোটাল হচ্ছে 23। আর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রথম অংশ। এই গুণটা জাস্ট করে দিলেই আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। ঠিক আছে? এটা তুমি যখন গুণ করবে তখন দেখো ৩ দিয়ে প্রথমে যাচ্ছে 69 হচ্ছে। তার মানে 9 2 হচ্ছে 4 হলো। ঠিক আছে? এটা কাটাকুটি করলে দেখো 34 আসছে। এবার এটাকে গুণ করো। এটা হচ্ছে 180 আর এদিকে হচ্ছে 180 আর হচ্ছে 24 মানে হচ্ছে 204। ঠিক আছে? দেখো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক দেখছো 4:7 এর প্রতিটি পদ কত যোগ করা উচিত যাতে এটি 2:3 হয়? অর্থাৎ এই যে 4 এবং 7 আছে, এর সাথে কি যোগ করলে বা একই কি সংখ্যা যোগ করলে সেটি 2/3 হবে। ঠিক আছে? জাস্ট এটাই কিন্তু বলতে চেয়েছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এটা যদি তুমি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলেও কিন্তু তুমি উত্তরটা পেয়ে যাবে। এটা দিয়েও তুমি অ্যান্সার বের করতে পারো। কিন্তু আমরা এখানে কি করব? আমরা অপশনটাকে চেক করব। দেখো এখানে আমরা প্রত্যেকটা অপশনকে যোগ করে দেখব। ৪ এর আগে 5 হচ্ছে, 7 এর আগে 8 হচ্ছে। মানে এটা তো 2:3 হচ্ছে না। 4 হলে ৪ 4 এ 8, ৭ 4 এ 11, এটাও হচ্ছে না। ৩ 4 এ 7 আর ৭ ৩ এ ১০, এটাও হচ্ছে না। ৪ ২ এ ৬ আর এখানে হচ্ছে ৭ ৩ এ ৭ ২ এ ৯। তাহলে তোমার কত আসছে? কাটাকুটি করে দেখো 2:3 আসছে। তার মানে অপশন এ ইস দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক দেখতে পাচ্ছ ৬৯০০ 689 অনুপাতে এল, এম, এন এর মধ্যে বিভক্ত। ঠিক আছে?
তাহলে আমরা দেখে নেব যে এদের ভেতরে এল কত পাচ্ছে, এম কত পাচ্ছে, এন কত পাচ্ছে। যেহেতু টোটাল অনুপাতটা ৯-৬ হচ্ছে ১৫, ৮-এ ২৩, ঠিক আছে? তাহলে ২৩ রেশিও সমান দেওয়া আছে 6900, ঠিক আছে? তার মানে এখানে কত গুণ হয়েছে? ৩০০ গুণ হয়েছে, দেখতেই পাচ্ছ। তাহলে এল এর ক্ষেত্রে এটা কত হবে? এটা হবে ৩ হচ্ছে ১৮০০, ঠিক আছে? যেহেতু তার রেশিওটা ৬, ঠিক আছে? ৩-৬ হলো ১৮০০। এম এর ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ৮-৩ হচ্ছে এই ৩, ৮-৩ হচ্ছে ২৪০০। তেমনি এন এর ক্ষেত্রে কত হবে? ৯-৩ ২৭০০, ঠিক আছে? এই এই জিনিসটা আমরা পেয়ে গেলাম ৩ টের ক্ষেত্রে। এরপরে কি বলেছে দেখো, যদি এল এবং এম প্রত্যেকে এন এর সাথে ৩০০ দেয়, তবে এল, এম, এন এর শেয়ারের নতুন অনুপাত কত? অর্থাৎ এখানে কি করছে, এল এবং এন প্রত্যেকে ৩০০ দিচ্ছে এন কে। তার মানে কি, এদের থেকে ৩০০ বিয়োগ যাবে। এদের থেকে ৩০০ বিয়োগ যাবে এবং সেই দুটো টোটাল এসে এন এর সাথে যোগ হবে। মানে ৬০০ যোগ হবে। তাহলে এটা পাচ্ছি ১৫০০, এটা পাচ্ছি ২১০০, আর এটা পাচ্ছি ৩৩০০, ঠিক আছে? তাইলে এখান থেকে তোমার রেশিওটা বের করতে বলেছে। ৩ দিয়ে দেখো, ৩ দিয়ে হচ্ছে ৫, ৭, ১১। ৫, ৭, ১১, এখানে অপশন দেখতে পাচ্ছ ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক হচ্ছে ৯৪ কে এমনভাবে ২ ভাগে ভাগ করা হয়েছে যাতে প্রথমটির পঞ্চম ভাগ এবং দ্বিতীয়টির অষ্টম ভাগের অনুপাত 3:4 হয়। তাহলে প্রথম অংশটা কত? ঠিক আছে? তাহলে এখানে কিভাবে কি করতে হবে? এখানে দেখো, আমরা ৯৪ কে দেখতে পাচ্ছি দুটো ভাগে ভাগ করা হয়েছে। তাহলে একটা ফার্স্ট ভাগ, এই ফার্স্ট ভাগের যেটা হচ্ছে তোমার ৫ ভাগ, এবং দ্বিতীয়টা যেটা রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড ভাগ, সেই সেকেন্ড ভাগের ৮ ভাগ। এই দুটোর যেটা রেশিও সেটা হচ্ছে 3/4, ঠিক আছে? এটাকে আমরা সরাসরি এইভাবে লিখতে পারি যে ফার্স্টের ৫ ভাগ, এখানে সেকেন্ডের ৮ ভাগ, ঠিক আছে? এই লাইনটাও সরাসরি লেখা চলে। তাহলে এটা আসছে 3/4। তাহলে এখান থেকে হচ্ছে ফার্স্ট বাই সেকেন্ড, তাহলে পাচ্ছি ১৫/৩২। ১৫:৩২, ঠিক আছে? এরপরে দেখো, টোটালটা বলেছে ৯৪। তাহলে এই যে টোটাল রেশিওটা, এটা যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি? এটা দেখো হচ্ছে ৪৭। অর্থাৎ ৪৭ রেশিও সমান হচ্ছে তোমার ৯৪। মানে এখানে কগুণ হয়েছে? ২ গুণ হয়েছে। তাহলে প্রথম অংশটা বলেছে, তাহলে ১৫রও ২ গুণ হবে, অর্থাৎ ভ্যালুটা হবে ৩০। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পারলে? চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন দেখছো, যদি দুটি সংখ্যার যোগফল তাদের পার্থক্যের ৩ গুণের সমান হয়, তবে দুটি রাশির অনুপাত কি? অর্থাৎ এখানে দুটো সংখ্যা আমরা ধরলাম x প্লাস ওয়াই, তাদের যে যোগফলটা সেটা হচ্ছে তাদের পার্থক্যের ৩ গুণের সমান। তাদের পার্থক্যের ৩ গুণের সমান। তাহলে এটাকে এইভাবে যদি আমরা লিখি, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3/1। দেখো, এটা যোগ ভাগ প্রক্রিয়া দিয়ে খুব সহজভাবে কিন্তু করা যায়। এখানে আমরা এটা ক্যালকুলেশন করে x বাই ওয়াই বার করতে পারি, বা এখানে দ্বিতীয়বার আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করি, যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে? যোগ ভাগ প্রক্রিয়া যদি ইউজ করি তাহলে পাবো x বাই ওয়াই। অর্থাৎ এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে। তাহলে এক্ষেত্রে কি হবে? এই দুটো তো আমরা যোগ করব। তার মানে ৩ ২ হচ্ছে, এই ৩ আর ১ হচ্ছে ৪, আর এটা হচ্ছে ৩ থেকে ১ বিয়োগ গেলে ২, মানে হচ্ছে ২/১, ঠিক আছে? এটা হচ্ছে ২/১। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী টাইপের দিকে। পরবর্তী টাইপ দেখতে পাচ্ছ, ৩ টে সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে। ৩ টে সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে সেকেন্ড, আরেকটা হচ্ছে থার্ড। এটা কিন্তু আমরা অনুপাত পাচ্ছি। প্রথম এবং দ্বিতীয়র ভেতরে হচ্ছে 8, 9, আর যখন আমরা দ্বিতীয় এবং তৃতীয় নিচ্ছি তখন অনুপাতটা হচ্ছে ৩, ৪, ঠিক আছে? তাহলে আমরা এই অনুপাতটাকে সমান করার জন্য কি করব? এই সংখ্যাটাকে এখানে লিখব, এই সংখ্যাটাকে এখানে লিখব। দেখব প্রত্যেকটা ক্ষেত্রে কোনো সংখ্যা কমন যাচ্ছে কিনা। এখানে দেখো ৩ ও কমন যাচ্ছে এইখান থেকে। এখান থেকেও দেখো ৩ পাচ্ছি আমরা। এখানে ৯ এর ভেতরেও একটা ৩ ঢুকে রয়েছে। তাহলে ৩ কমন নিয়ে নিলাম। তাহলে ৩ কমন নিয়ে নিলে এখানে ১ থাকে, মানে ৮ একে ৮, এখানে ৯, এখানে ১২। তাহলে ৩ টে সংখ্যার যে অনুপাতটা সেটা হচ্ছে 8, 9, 12। এরপরে কি বলেছে? প্রথম এবং তৃতীয় সংখ্যার গুণফল ২৪০০। তাহলে এটা হচ্ছে এদের রেশিও। এটা হচ্ছে এদের রেশিও। তাহলে আমরা সংখ্যাগুলোকে ধরে নিতে পারি। প্রথম সংখ্যাটা হচ্ছে 8x, আর তৃতীয় সংখ্যাটা হচ্ছে 12x, ঠিক আছে? আমরা এটা ধরে নিলাম সংখ্যাগুলো। এই দুটোর যে গুণফল সেটা দেওয়া রয়েছে দেখো ২৪০০। তার মানে কি হচ্ছে 96x² হচ্ছে ২৪০০। তাহলে এখানে x² সমান, এটা তুমি একটা সিম্পল ভাগ করলেই বুঝতে পারবে। এটা হচ্ছে 25, এবং x আমরা পাচ্ছি এখানে ৫। x যদি ৫ হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? দ্বিতীয় সংখ্যা বলতে ৯ এর সাথে যেটা গুণ হবে। এই ৫ টা গুণ করলেই আমরা সংখ্যাটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? ৫ ৯ হচ্ছে ৪৫। ৫ ৯ হচ্ছে ৪৫। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি আমরা আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন, যেটা রয়েছে ৪৮ লিটার মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত 7:5। এটা মিশ্রণ থেকে কোশ্চেন।
আমরা মিশ্রণ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসে করব, পরবর্তী ক্লাসগুলোর মধ্যে। কিন্তু এই ক্লাসটাতে যেটা আমরা করছি এটাও কিন্তু খুব ভাইটাল আজকের আমাদের কনসেপ্ট বোঝার জন্য। এখানে দেখতে পাচ্ছ 48 লিটার মিশ্রণে অ্যাসিড কি রয়েছে? অ্যাসিড আর ওয়াটার, অ্যাসিড আর ওয়াটার। তাহলে এই রেশিওটা দেওয়া রয়েছে, দেখো এখানে রেশিও গুলো হচ্ছে 7 আর এটা হচ্ছে 5। আর এই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড এবং জলের অনুপাত 3:2 হবে। অর্থাৎ প্রথমে ছিল এটা, পরবর্তীতে এই রেশিওটা এসেছে। ঠিক আছে? তাহলে এখানে কি মেশানো হচ্ছে? অ্যাসিড মেশানো হচ্ছে। মানে ওয়াটারের কিন্তু রেশিও কোনো পরিবর্তন হয়নি, মানে পরিমাণের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটাকে সমান করার জন্য, অর্থাৎ জলের পরিমাণটাকে আমাদেরকে সমান দেখাতে হবে। তাহলে জলটাকে সমান করার জন্য আমরা জাস্ট দেখো এই দুটোর এলসিএম, অর্থাৎ যদি 10 করি তাহলে কিন্তু সমস্যাটা আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে 10 করার জন্য এখানে আমরা 2 দিয়ে গুণ করলাম, এখানে 5 দিয়ে গুণ করলাম। এবারে ক্যালকুলেশন করে কি পাচ্ছি? এখানে পাচ্ছি 14, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 10। অর্থাৎ দেখো জলের পরিমাণ কিন্তু একই রয়েছে 10, 10। এখানে অ্যাসিডের রেশিওটা বেড়েছে, 14 থেকে 15 হয়েছে। তাহলে এই যে পরিবর্তনটা হলো 14 থেকে 15 মানে কত হয়েছে? 1 রেশিও। ঠিক আছে? তাহলে প্রথমে কত ছিল? প্রথমে ছিল 24, 24 রেশিও। 14 আর 10 হচ্ছে 24। 24 রেশিও মানে ছিল 48 লিটার। তাই তো? তাহলে কি বলছে? 1 রেশিও সমান কত হচ্ছে? এখানে হচ্ছে 2 লিটার। আর আমাদের যতটা আমরা বাড়িয়েছি সেটাও কিন্তু 1 রেশিও বা 1 রেশিও। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, 1 লিটার অ্যাসিড মেশাতে হবে। তো এর সাথে, সাথে আমাদের আজকের সেশন এখানেই শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট সেশনে। তোমরা ততক্ষণ প্রিপারেশন নিতে থাকো এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকো। নমস্কার, বন্দে মাতরম।